কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই। কেমন রহমতের নবী আমার। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল, এত বড় একজন আলেম, জবরদস্ত আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণী একটা বাঁধা। নবীরে দেইখা হরিণী আস্তে করে সালাম দিল। রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলে না। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী। আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই? মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি। কয় তুমি আমার দরজায় কেন আসছো? বলে, আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। বলে, হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো। আমি মুহাম্মদ জিম্মেদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা আনবেটা কেমনে হয়? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিব। ইহুদি কয়, সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না। আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন। হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি। যদি একটু সময় বেশি করো, ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা দৌড়, জঙ্গলের মাঝে গিয়ে কয়, বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে, ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা,
আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন। আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে সাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করব না। যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো, হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয়, হরিণীরা কি কয়? এবার কয়, ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। এ কথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে। তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয়, তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায় রে বাবা, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পড়তে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও, জামা পরলে গরম লাগে। ও বাবা কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে। এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়ে তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না। ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও। দিকে ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা, নবীরে কয় নবী ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পাইছি দল্লানের মধ্যে, আমি হেদায়েত দিয়ে দিছি। তাহলে ওয়ালা দল্লিন অর্থ কি? গোমরাহ। এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরাহ, তোমার ঈমান থাকবে?
একই শব্দ, এখানে তুমি কি তর্জমা করবা? কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে, উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পড়ে বুঝবা না, তুমি তো এভাবেই তর্জমা করবা যে ওখানেও দল লিনে হেনও দল না, একই অর্থ। তো নবীও গোমরা, তোমার জাবানে নবীকে গোমরা বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ, যারা তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই FCPS, FRCS, MBBS এর সার্টিফিকেট নিলে হবে না, অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে, ঠিক নি? ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখেরাতের লাইনে বড় যদি হতে চাও, আখেরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, এনে বাঁকা হয়ে গেছে। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান, এই পাওয়ার আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখাও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব? লেখা মুখস্থ করে কোনো দিন না। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও। এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদেওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নাই? জিনেরে ডাক দিলে আইবনি? হ্যাঁ, আল্লাহ সবাইরে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, দার বেশি। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর। আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়া সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এরে যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই।
তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোনো আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না করে না করে। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয় ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূর আইছে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয় দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি তোমার ভিতর একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এত দূর। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো? আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন, অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে। তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী এরকম আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রে কই ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলে হুনেনি, কাহা হুনে। তাহলে জোরে সুরা পড়ার দরকার নাই, ফজরে আস্তেই বড়। যুক্তি চলবে? যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার পড়ছি সাল্লাল্লাহু, কোনো লাভ আছে না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ुख शवद बरवे हराम। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কোন তো? কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম? তাহলে 10 মিনিট পরে বইয়া যান কেন? পড়লে পড়বেন সারা রাত। থানবী রহমতুল্লাহের নাম শুনছেন? কথা কয় না। তো এক জায়গায় গেছে, এখন ওখানে সবাই কেয়াম করে। কি করে? দরুদে কেয়াম করে। এখন থানবীকে বলে হযরত আমাদের এখানে তো কেয়াম করে, আপনি কি করবেন? তোমরা কি করবা? হ্যাঁ। করলে কিন্তু করতেই হবে, আর না করলে কিন্তু নাই। কাহা করবই। থানবী রহমতুল্লাহ লেখা দাঁড়াও। পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এশা, এইবার কয় বন্ধ, এশা পড়ো। এশার পর আবার দাঁড়াও। এইবার 12টা 1টা 2টা দিক দিয়ে যারা ছিল এ ডানে নাই বামে নাই, কে কোন দিক দিয়ে কই গেছে, মারেফতের লাইনে রসুলের লগে লাইন হয়ে গেছে, খবর নাই কেউ। থানবী তাকায় দেখে 2-3 জন সারা কেউ নেই।
কয় হুজুরা গেরা গেল কয় সব এদিকে দিকে ব্যাপার কি? এই তুমি এদিকে দিক গেলা কেন? তুমি কি আসলে নবীর দুশ্মন নি? কয় না। কথা আপনি এতক্ষণ পড়বেন? আমি বলছি না, পড়লে পড়তেই হবে, রসুলের শান বলতেই হবে, দরুদ পড়তেই হবে, পড়তেই হবে। কয়বার? কয়বার নাই, পড়তেই থাকো, জিব্বা চলবে যতবার, দরুদ চলবে শতবার, হাজারবার, কোটিবার। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, হাঁটতেছো পড়ো, বিছানায় শুয়ে শুয়ে পড়ো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া, তুমি হুইয়া ঘুমাইও না। যাও তুমি দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা, তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে। তো দাঁড়াও, তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রসুলের দরুদ কমানো যাবে না, বাড়াতে হবে। কি কমবে না বাড়বে? কয়শো বার? কোনো গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব, তাহলে ঘুমাইলো দাঁড়ায় ঘুমাও আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, বেয়াদব হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। এ হলো আয়াতের তরজমা। এবার আসেন হাদিস। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতরা জান্নাতে যাবে। নবী কয় সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমি মুহাম্মদ রে মানে না সে যাবে। কিলা মান আবা, এই উঠা বসা করলে মোনাজাত দিব। আল্লাহ তো বৃষ্টি দেওয়াই ভালো ছিল। কিছু মানুষ ওই যে শুকর আদায় নাই, নেমো খারাম পাইলে আরো চায়। এক বুড়ি বলতেছে, ইতিহাসের পৃষ্ঠায় দেখছি মুসা নবীকে, ও মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাই। আমার দুইটা প্রশ্ন আছে, একটু জিগে। তো কি কয়? আল্লাহ আমার বানাইছে কেন? একটা ভাঙ্গা ঘরে থাকি, হুদা আমার কোনো কষ্ট জীবনতে বানানোর দরকারটা আছিল কি? তো মুসা নবী আবার ফেরার পথে কয়, ও মুসা জিগেই শুনি। কহ তো কি কইছে আল্লাহ? কয় শুকর আদায় করো। আমার ঘর নাই, নিয়ামত পাইলে না শুকর আদায় করো? কিছুই তো পাই না, আছে একটা ভাঙ্গা দরজা নাই। এ কর পর একটা বাতাস ওই জেডু ছিল এডু নিয়ে গেছে। বুড়ি কয়, আল্লাহ তুমি মাফ করে দাও, এটাও একটা আমার জন্য কি নিয়ামত। তো প্রতিদিন বৃষ্টি, বৃষ্টি তো হওয়াই দরকার ছিল। আল্লাহ সুযোগ দিছে, গ্রহণ করেন না। মন চাইছে বসছেন, মন চাইছে উঠে গেছেন, মন চাইলে পান খাইতেছেন, মন চাইলে বিড়ি টানতেছেন, চা পান করতেছেন। না মস্কারি মনে করছেন কোরআনের মাহফিল রে? নাটকের মঞ্চ মনে করছেন? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই মজলিসটার দাম কত আপনার জানা আছে? রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে দ্বীনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতারে কাফেলা বানায়া পাঠায়া দেয়। এখানে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয়, যত মানুষ বসছে সবার গুনাহ মাফ। 2 ঘন্টা না খাইলে মরবেন, আর পান খাইলে পেট ভরবে, পানি পান করলে পেট ভরবে। আসলে এখন তো মিডিয়া এক জ্বালা। আমরা যাদের নেক দোয়ায়ের দূর আসছি, এরা বয়ানে যখন বসছে দেখছি কির মুরব্বী আর বুড়া গুড়া সামনে কথা কইছে, সামনে যা পাইছি না মারছে গায়ের, সামনে যা পাইছে। একজন পান খাই দিয়েছে, আর কি ধাম করে থাপ্পড়। কি মনে করছো? বয়ান এমনি সোজা? তো হেদায়েতের রহমতের বৃষ্টি আসা এত সোজা? এগুলি বুঝবে না কেউ। ওই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম বয়ানের মোনাজাত দিতেছেন, একজনে কানে কানে কথা বলতেছেন। তো
তো একটু ধাক্কা দিছেন, এটার মিডিয়াওয়ালারা খুব প্রচার করছে, মোটামুটি একেবারে ফরজে আইনের মতো সব পাইছে। বেয়াদব কোথাকার, আলেমের দুশ্মন আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। যারা আলেমের পেছনে ষড়যন্ত্র করে, দুশ্মনী করে, মানুষের কাছে ইজ্জত নষ্ট করে, আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। আল্লাহ। চট্টগ্রামের এক জমিনে চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন। হুজুরে বরিশাল্লা ভাষায় বয়ান করে, চট্টগ্রামের মানুষ একজন দাঁড়ায় কয় ন বুঝি, কি কয় এটি বুঝি না। হুজুরেও বুঝে না উনি কি কয়। হুজুরে পাশের লোকের কয় কি কয়, হুজুর আপনার কথা বলে বুঝে না। চুপ করতে ক, আমি তো দেখতেছি হেদায়েতের আলো দেখা যাইতেছে। ওই বয়ানে এমন কান্না যে চট্টগ্রামের মানুষ কান্না করেছিল। সবাই তার হাতে হাত দিয়া বলে, হুজুর আমাদের তওবা পড়ায়া দে। সব জায়গায় চালাকি আর বেয়াদবি চলে না, সাবধান। কোরআন হাদিসের ওয়াজ চলবে সারা রাত, সারা রাত 2-1 ঘন্টা চলবেই তো। এই 2 ঘন্টা চা না পান করলে, পানি না পান করলে কি হইব? পাগল হয়ে যায়। বিড়ি করে না, বিড়ির জন্য পাগল। দেখেন না রোজার মাস, ইফতারি খাইয়ে একামতের আগে 1 বিড়ি লাগবেই। পান করে কয় 2 খিলি লাগবেই। সারাদিন পাগলের মতো আসিল। রোজা কদ্দুর আল্লাহর জন্য হইছে, আল্লাহু আলাম। হায় হায় হায়। এরপরে মাহফিল হইব, দিনের মাহফিল, বেহেশতের বাগান, মানুষ কোরআনের রস শুনবে। আর এক জায়গায় মিলাইছে মার্কেট, হ্যাঁ নারী পুরুষ সমানে, জাহান্নামের আর এক বাগান। কি মাহফিলে হয় না কেন? মার্কেট কেন? আচ্ছা 2-1টা মার্কেট দোকান থাকতে পারে, অনেক দূর থেকে লোক আসছে, একটু কিছু ক্ষুধা লাগলে খাবে, এই তো। কিন্তু এমন দোকান কেন যে মহিলারা হেন আইয়া এরপরে ঘুরবে, যুবকরাও ঘুরবে? কারণ কি? এই কবিরা গুনাহ ওই মার্কেটে হইতেছে, আর এটা হইল বেহেশতের বাগান। ওই গুনার দায়ভার কে নিবে? বক্তা না কমিটি? কে নিবে? আল্লাহ ভালো জানেন। এগুলি বলি মাত্র, এগুলি কি সম্ভব? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব। এই চট্টগ্রামের কান সজা গলারা শুনে নাও, একটা জায়গায় সম্ভব। 3 দিন 4 দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে, কোরআনের বয়ান চলে, জিকির চলে, চরমনাই যাও। এই 3-3.5 দিন বিশাল মানুষের সমাগম, বড় বড় মাঠ, বিশাল মাঠ, লক্ষ লক্ষ মানুষ। 3-3.5-4 দিন ঘুরবা, একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাবান। এবং দোকান আছে হাজার হাজার, কিন্তু খেলনা নাই, কোনো খেলনার দোকান নাই, কোনো বেলুনের দোকান নাই। ওয়াজেতে যাইতেছে, এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? এনতে বয়ান পরে বাড়ি যাইব, হ্যাঁ একজনে বেলুন, কেউ কইতো নাই, লেখা ওয়াজে বেলুন লই আইছি, মোনাজাতে এটা চাইছিলাম তো, আল্লাহ জায়গায় দিয়ে লইছে। নিমক হারাম, মূর্খ কোথাকার। ওয়াজে আসছো বেলুন কিনতে, বেলুন কিনতে আসছো ওয়াজের প্যান্ডেলে, খেলনা কিনতে আসছো। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। হাদিসের তর্জমান একটু খেয়াল করেন, অনেক ঝামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে। নবী কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী একটু বলবেন আপনাকে কে মানে, কে মানে না? নবী এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ,
ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী জাহান্নামী। তরজমা শেষ। এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন, আমাকে জবাব দিতে হবে আপনাদের। নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে কারা, একটু জানতে চাই। এখন নবী জবাবটা কি দেয় শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব দিতে গিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, জান্নাতি। প্রশ্ন কি করছে? আপনাকে অস্বীকার করে কারা? নবী যে প্রথম কথাটা বললেন, প্রশ্নের জবাব, জবাবের লাগে খবরই নেই। সাহাবায়ে কেরাম বললেন, রসুল বলেন কারা আপনাকে অস্বীকার করে, মানে না। নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন, কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে সে জান্নাতি। তার মানে হলো সে নবী মানে, সে নবী। আচ্ছা, এবার বিপরীত কথা কি দাঁড়াবে এটা আপনাকে বলতে হবে। যে নবীর অনুসরণ করে জান্নাতি, তো বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে। কিন্তু নবী এ কথা বলেন নাই। তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন। নবী বলছেন শেষে, মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে, নবী এটা বলেন নাই। বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? দুইটা পয়েন্ট বুঝলাম। নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল। এরা কয় দল? নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল দরুদি আর এক দল বিরোধী। একদল দরুদি আর একদল বিদ্রোহী আর একদল আগ্রহী। আচ্ছা, একটু উদাহরণ দেই। কথার কথা একদম যুবকের জিজ্ঞাসা, এই যুবক, নবীজির মোহাব্বতে দাড়ি রাখো না কেন, টুপি পরো না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর আসলেই নবীজির মোহাব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। এরম নাই? এবার জবাব দাও, এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি? তাহলে তারে গালি দেওয়া যাবে? যাবে না। আর এক যুবকের এদিক দিয়ে জিগাইলাম, কথার কথা, তুমি আবার আমার দিকে মনে করো না আমি তোমারই কইছি। একজনের ধরলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে চুম্বুকের মতো বলে, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না? আর একটু চালাক হইলে কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? ও ভাই, পোশাক পরো না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। এই জন্য ভালো করে মনে রাখবেন, যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। আগ্রহী আজ না কাল হেদায়াত পাবে, বিদ্রোহীর কপালে হেদায়াত আসবে না। বুঝেননি? একটা উদাহরণ আগে দিতাম, এখনো দেই। উদাহরণটা এটা একটা উদাহরণ, এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। উদাহরণ কেন? মূল কথা বুঝার সহায়ক। কিছু মূর্খ জাহেল আছে, ওই মূল কথা না বুঝা উদাহরণটারে লয়ে লাফায়। আছে না নাই? হুজুরি উদাহরণ দিছে কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর ওয়ালারা। আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জান্নাতে যাবো। কথা হ্যাঁ, ট্রেন পাইব কই?
এডি নিয়া ওরে ভাই তোমার মাকসাদ কি তুমি এটা বুঝো? তোমার অন্তর এত পচা কেন? তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন? পজিটিভটা ধরো। তোমার অন্তর এত খারাপ কেন? তোমার উপরে কার বরদোয়া লাগছে বলো তো বাবা? তুমি মুসলমানের সন্তান, তুমি এমন কেন করো ওলামায়ে কেরামদের সাথে? কারণ কি? কি চাও তুমি? দোকানে মিষ্টি অনেক সুন্দর, মিষ্টি অনেক খুব সুন্দর, এক গরিবের মনে চায় খাইতে, কিন্তু কি নাই। দোকানের সামনে তার একটা কৌশল করছে, লোকের ডাকে কই যাও, কয় বাড়ি, মিষ্টি নিয়ে যাও, অনেক সুন্দর, যদি ভালো নয় জুতার বাড়ি আমারে দিও। নিজের মনে চায়, খাইতে পারে না। এখন এত সুন্দর অ্যাডভাইস শুনা ও আধা কেজি 1 কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নেই। মালিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার অ্যাডভাইস করে ডাকছে, এই মিয়া দিগাই ও তুমি মিষ্টির স্লোগান দাও, তুমি খাও না কেন? কয় ভাই মাফ করবেন সাহেব, আমার কাছে কি নাই, টাকা নাই। তাহলে তুই জনমের মতো বইয়া মিষ্টি খা, বাড়িতে কয়জন আছে? 6 জন, এর প্যাকেট করে বাড়িতে দে, 1 টাকাও লাগবে না। এ আগ্রহী কি কি আর এক বিদ্রোহী গেছে, টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে লইয়া এখানে ডাক দেয়, যাও কই বাড়ি, বলো এখানে ঢুকবি না, এটি মিষ্টি রসের গল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, মাটির গল্লা, একটাও ভালো না। এখন কাস্টমার যারায় দৌড়ায়, ফিরে যায়, মিষ্টি নেয় না, সারাদিন এরকম কর করে। এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম? ও একা, ভাই আপনি মনে কষ্ট পাইছেন না? কোনো টেনশন নাই, কয়শো মন মিষ্টি আছে? না বেশি না, 50। টাকার বান্ডিল, তোরে জুতার বাড়ি দিমু, ঝাড়ুর বাড়ি দিমু, তুই যদি 1000 কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিমু না, কুত্তারে খাওয়াবো। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। তুই বিরোধিতা করলি কেন? টুপি পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, আফসোস থাকবে অন্তরে। বিরোধিতা কেন? টুপি না পড়লে অসুবিধা কি? এই বেয়াদবি কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দাড়ি না রাখলে অসুবিধা কি? এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি বলতে পারো দরকার, রসুলের আদর্শ দরকার, পারি না, একটু দোয়া কইরেন, চেষ্টা করো। না পারলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? তা টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, তো ইসলাম তোর বাবা আলমিরা আটকায় রাখছে, কোথায় ইসলাম বাইর কর? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তো ইসলাম কই? ক্ষমতার চেয়ারে ইসলাম না, ক্ষমতার চেয়ারে বইলি ইসলাম। আল্লাহ হেদায়াত দান করে। হাদিসটা বুঝলেননি কি? যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, ব্যবধানটা বুঝছেন তো? ওই আমলওয়ালারা একজনে বেনামাজির দেখ সি করে তারায় দেয়, দূর বেনামাজি বেনামাজি। তোমার নামাজ কবুল হইছে গ্যারান্টি কই? যদি কবুলই হইতো তো বেনামাজির সি কও কেন? তুমি তারে আরো কাছে ডাকো, বুঝাও, মসজিদে দাওয়াত দাও। রোগকে ঘৃণা করো, রোগীকে, পাপকে ঘৃণা করো, পাপীকে। তার মানে কি? তার কাছে যাওয়া যাবে না? পাপ দূর করতে হবে, রোগ দূর করতে হবে, তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতে হবে। হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, আগে কেন বললেন পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফেলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবীরা শেখের দলেরা, আমি তোমাদের জেহেনটা পরিষ্কার করে দিলাম। নবী আমি ঘুরাইয়া বলার কারণ, আমার নবীকে যে পাঠাইছি
পুরাটাই নবীর রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। এজন্য নবীর কথার আগে রহমতের কথা। আমি আল্লাহর কথার আগে গরম। কি গরম? আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কে কয়? আল্লাহ। আল আসর ইন্নাল ইনসানা লাফি, সব মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কয় কিন্তু, কিন্তু আছে দনজনার কথায়, কিন্তু আল্লাহর প্রথম আওয়াজ হলো আগুন। নবীজি সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর একটু একটু দাঁড়াও, সব না, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। কারা আপনাকে মানবে না, কারা আপনাকে মানে না, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার করে, যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না। হ্যাঁ, এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত। অনেকে তর্জমা করে জগৎ, উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানি দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। না না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসর জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ওই জগতের জন্য আমার নবী রহমত। জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য নবী রহমত। জান্নাতের জন্য রহমত বুঝা যায়, জাহান্নামের জন্য এটা কেমনে বুঝি? ভিন্ন আলোচনা আজকে করা হবে না। রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, মায়ের গর্ভের জন্য ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য ভিন্ন আলোচনা, হাসর মাঠের জন্য আমার নবী এককভাবে রহমত। মুসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম নবী না, আদম নবী না, কে? কথা হয় না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী আমার। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত মাত্র 10 মিনিটে আমি শেষ করব, কিন্তু আলোচনা তো শেষ করা যাবে না, শেষ করার বিষয়ও না। কত মুমিন মুসলমান নবীরা আশেক, নবী দুনিয়াতে আসার আগে নবীর নামে গুণগান। নবী আসেন নাই, গুণগান চলতেছে নবীর, বেঈমানের জবানেও চলতেছে নবীর নামের গুণগান, নবীর নামের গুণগান। গৌতম বুদ্ধের একটা ইতিহাস আমি বলেছিলাম, জাহেল মূর্খ হিংস্র যারা, এরা না বুঝাই উল্টা পাল্টা বক্তব্য দেয়, বিরোধিতা করে। ওদের মাকসাদ মানুষকে সতর্ক করা না, ওদের মাকসাদ আলেমদের বিরোধিতা করা। নবী আসার আগেই গুণগান, বিধর্মীর মুখেও গুণগান। নবী আসছেন, গুণগান চলতেছে। নবী চলে গেছেন, বন্ধ না চলতেছে? বেঈমানের জবানেও গুণগান, সব বক্তাদের জবানে চলতেছে, লেখকদের কলমে চলতেছে। রহমতের নবীর গুণগান কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। শেষ হবে? শেষ হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত একটু বুঝো। এমন একজন নবী পাইলা, কপাল পোড়া, ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয়ে কান্না করে।
ইতিহাস জানো না রে বাবা, যেই নবীর জন্য মরা গাছে কান্না করে উস্তুনে হান না না আজহাজ রে রসুল নালামি জাদ হাম চুয়ার বাব উকুল। রহমতের নবী খেজুর গাছ মরা, নবী ওটাকে ট্যাক লাগায় খুতবা পড়েন জুমার ঈদের। কিছুদিন পরে এটাকে বাদ দিলেন, নতুন একটা মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছ এমন কান্না শুরু করলো। নবী বলেন, কেন কাদরে খেজুর গাছ, কি চাও? আমি দোয়া করি। আপনার বিরহের বেদনায় কাঁদি, আপনার একটু ছোঁয়া লাগতো, আমার ভালো লাগতো। আপনি এখন আমারে বাদ দিয়ে দিছেন, আমার এই বিরহের বেদনা সহ্য করতে পারি না। এরে নবীরা আশেক, নবী বলে তা কি করব? আমি দোয়া করি তুমি তাজা হও, গাছে খেজুর আসবে, আমার উম্মতরা খাবে। কয় না না, কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করবেন মানুষের মতো, কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে রাখবেন। নবীকে করলাম, দাফন করলেন। ওই জায়গায় একটা পিলার, মসজিদে নববী, রসুলের রওজার পার্শ্বে, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, মানে পিলার খুঁজতে গিয়া নিচে যদি যাওয়া হয় আজও সেটা পাওয়া যাবে। রহমতের নবীর এটা মুজিজা। নবীর জন্য মারা গেছে কান্নার আওয়াজ, অথচ তুমি জিন্দা মানুষ, নবীর জন্য তোমার কান্না নাই। যদি নবীর প্রতি মায়া থাকতো, আমার নবীর উম্মতের এত কষ্ট তুমি দিতে পারতা না, নবীরও কষ্ট দিতে পারতা না। ফিলিস্তিনের মধ্যে মানুষ মরে যাচ্ছে, কই তাদের কোরবানি, কই তাদের ঈদ, কই তাদের আনন্দ? মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করা হয়। ও আল্লাহর বান্দারা, কিছু নিমক হারাম কুলাঙ্গারের বাচ্চা আছে আমার দেশে, এরা বয়া বয়া কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো দেশে চিল্লায়, হুজুরেরা লাভ কি হবে? ও নবীরা আশেক, জান্নাত পাওয়া এত সহজ না রে বাবা। রহমতের নবী আমার, গাছের জন্য রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত এটা না, মুমিনের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য নবী রহমত। আমার নবী গাছের জন্য, মাছের জন্য রহমত, পর্বতমালার জন্য রহমত, সমুদ্রের জন্য আমার নবী রহমত। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, উড়ন্ত প্রাণীদের জন্য নবী রহমত। আমার নবী ওটাই হলো রহমাতুল লিল আলামিন। আমার নবী এমন এক সময় আসলেন মক্কা নগরীতে, নবী আমার এত পবিত্র, এত পবিত্র, যার 63 বছর হায়াতে কোনো মিথ্যার আওয়াজ নাই, জীবনে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় দিছে, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। আর তোমার গালি না দিলে বয়ান ভালো হয় না, না? তুমি আশেকে রসুল না হইলে ভণ্ড হবে কে? আমার নবী জীবনে গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই। নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীর গালি দিতে, সামনে দাঁড়ায় নবী একটা জবাবও দেন নাই। আরো শুনো, কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই। কেমন রহমতের নবী আমার। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল, এত বড় একজন আলেম, জবরদস্ত আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণীটা বাঁধা। নবীরে দেইখা হরিণী আস্তে করে সালাম দিল।
রহমতের নবীরে সালাম দিলেন, আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলে না। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী। আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই? মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি কয়। তুমি আমার দরজায় কেন আসছো? বলে, আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। বলে, হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন, জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো। আমি মুহাম্মদ জিম্মেদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা আনবেটা কেমনে হয়? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিব। ইহুদি কয়, সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না। আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন, হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি। যদি একটু সময় বেশি করো, ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা দৌড়, জঙ্গলের মাঝে গিয়ে কয়, বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে, ইহুদি বেঁধে রাখছি, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে ছাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া
হরিণের বাচ্চাগুলো হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয়, হরিণীরা কি কয়? এবার কয়, ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। এ কথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে। তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয়, তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায় রে বাবা, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পড়তে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও, জামা পরলে গরম লাগে। ও বাবা, কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে। এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়ে তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না। ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও।